যদি তোমরা আমার ভালোবাসা পেতে চাও, তোমরা যদি আমাকে পেতে চাও, নবী বলে দেন কুনতুম তুহিব্বুনাল্লাহ নবী গো আপনি বলে দেন তারা যদি আমাকে পেতে চায়, তারা যদি আমাকে পেতে চায়, তারা যেন আপনার অনুসরণ করি, তারা যেন আপনার অনুসরণ করে। লাভ কি হবে? তারা যদি আপনার অনুসরণ করে, এই অনুসরণ করার কারণে আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিবে। তাহলে নবীকে ভালোবাসতে হবে মায়েরা, কতটা ভালোবাসতে হবে শুনুন। একজন সাহাবী ছিল, ওই সাহাবী আমার নবীর প্রেমে জীবন দিয়ে শহীদ হয়ে গেছে। যুদ্ধের ময়দানে ওই সাহাবী যেন শহীদ হয়ে গেছে। কথা বোঝা যায়? সাহাবী শহীদ হয়ে গেছে। শহীদ হয়ে গেছে বাবাজি। এই আমার মায়েরা বোনেরা বসে যান। কোথা উঠছে গো? বসো বসো। এরা থাকবে না। কোন তাড়াতাড়ি আসুন, যারা আছেন ব্যস্ত থাকুন, যান আবার আসবেন, তাই না মা? এই আমার মায়ের জানি না কতটা ভালোবাসতে হবে। নবীকে ভালোবাসতে হবে। এদের থেকে আমার বাবাদের থেকে কিন্তু মা বোনরা আমার দিক দিয়ে নবীর দিক দিয়ে মোহাম্মদ পূর্ণেওয়ালা খুশি হয়। তারা জালসাও শুনতে বেশি বলে আমার বাবা ছেলেরা উঠে চলে যাবে, কিন্তু মারা আবার যাবে না, তাই না বাবা? আর আমাদের বাবাদেরও জোশ খুব, এরাও যাবে না। যাবে কে কে যাবেন না? আজকে হাত তুলুন তো, হাত তুলুন। বলেন ইনশাআল্লাহ হুজুর আসবে, লাস্টে হুজুর আসবে, আব্বা যা আসবে দোয়া করবেন, আখিরি মুনাজাত নিয়ে যাবেন। যদি বলেন সুবহানাল্লাহ, আখিরি মুনাজাত নিয়ে যাবেন। তো শুনুন বাবাজি, ওই সাহাবী নবীর প্রেমে যেন শহীদ হয়ে যায়, যুদ্ধে শহীদ হয়ে যায়। একটা সন্তান ছিল, যুবক সন্তান, নবীর প্রেমে যেন শহীদ হয়ে যায়। মা গো ওই সাহাবীর বিবি যেন বিধবা হয়ে যায়। ওই বিবি যেন বাবা স্বামীর জন্য চোখের বাড়ি যেতে লাগে। মা নবীকে কেমন ভালোবাসতে হবে, দেখো 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 নবীকে কেমন মহব্বত করতে হবে। ওই সাহাবী আমার নবীর প্রেমে জীবন দিয়ে দিল। শুধু নবীর প্রেমে স্বামী নয়, সফল জীবন দিয়ে দিল। আর ভাবে বাবা ওই মা, ওই বিধবা মহিলা যেন কান্না করে দোয়া করে এইবার যেন একদিন আবার ফজরের বেলা ওই মায়ের এত সন্তান ছিল, মাত্র 6 বছরের সন্তান। কত বছরের? নবীকে ভালোবাসতে হবে কিভাবে দেখুন, মাত্র 6 বছরের সন্তান। আরে 6 বছরের সন্তান মা, 6 বছরের সন্তান বলে লইয়া স্বামী নাই, বাবা নাই, কোনো ভাই ছিল, বড় ভাই নাই। এরা তো নবীর প্রেমে জীবন দিয়ে দিয়েছে, জীবন দিয়ে দিয়েছে। এরা তো নবীর প্রেমে জীবন দিয়ে দিয়েছে। এদিকে ছোট্ট সন্তানকে নিয়ে বিধবা কান্না করে কোনো মতো কিছুদিন চলে যায়, কিছুদিন কেটে যায়। আবার যেন একদিন বেলা ফজরের আজান দিয়ে যায়। কিসের আজান? ফজরের আজান দিয়ে দেন। আল্লাহু আকবার, সোনা বলবেন হযরত বেলাল আযান দিয়ে দেয়, ফজরের আযান। এই মা শুনুন রে, ওই বিধবা মা সন্তানকে রেখে দিয়া ফজরের নামাজ আদায় করে নেয়। ফজরের নামাজ পড়েন না মা, আপনারা পড়েন না বাবা? মায়েরা পড়েন না গো? অনেক মা আছে পড়ে। ফজরের নামাজ পড়িয়া পড়িয়া মা যেন ফজরের নামাজ পড়ে নেয়, আদা করে নেয়। এইবার যেন নার তাকবীর, নার রিসালাত, মাসলাকে আলা হযরত। আরে নবী মাননে ওয়ালা বলুন জিন্দাবাদ। 700 টাকার দাতা
সুবহানাল্লাহ, সকলের জন্য দোয়া হবে ইনশাআল্লাহ। কি বলছিলাম বাবা? ওই মা যেন বাবাজি সন্তানকে রেখে দিয়া ফজরের নামাজ আদায় করে নিল, ফজরের নামাজ যেন পড়ে নিল বাবা রে, ফজরের নামাজ আদায় করে নিল। ফজরের নামাজ হয়ে যায়, সকালবেলা সকাল হয়ে যায়, হযরত বেলাল যেন আরেকবার আযান দেয়। আপনারা অবাক হবেন না যে মুরগি সাহেব কি ব্যাপার, আজ দুবার আযান দিচ্ছে, বলবেন না? ফজরের একবার আযান হয়েছে, আরেকবার আযান দিচ্ছে কেন বলবেন না বাবা? আরেকবার যেন হযরত বেলাল আযান দেয়, সেই আযানটা কিসের আযান? মারে হযরত বেলাল সেই সময় আযান দিয়েছে, হাইয়া আলা জিহাদ, হাইয়া আলা জিহাদ, আসো জিহাদের দিকে আসো। বেলাল নার তাকবীর, নার রিসালাত, কিসের দিকে আসো? আসো জিহাদের করার জন্য, ইয়ানি হযরত বেলাল জিহাদের ডাক দিচ্ছেন, যুদ্ধের জন্য ডাক দিচ্ছেন বাবা রে। হে মা চোখের পানি পড়ে যায়, চোখ দিয়ে যেন নরম করে যায়। আল্লাহ আমার স্বামী ছিল নবীর প্রেমে জীবন দিয়ে দিয়েছে, আমার সন্তান ছিল নবীর প্রেমে জীবন দিয়েছে। আল্লাহ এখন তো আমার কোনো বড় সন্তান নাই, যদি বড় সন্তান থাকতো আল্লাহ গো, এখনই আমার সন্তানকে বলতাম যা 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 যুদ্ধে চলে যা। এরা তো নবী মান্য বলে, এরা তো নবীর দিওয়ানা। আরে সুবহানাল্লাহ। একটু আমি আপনাদের বলবো, কে কে নবীকে ভালোবাসেন একটু হাত তুলেন তো। ইয়া রাসূলুল্লাহ, মাদের তো আবার হাত তোলা নিয়ম নাই, তো ওই সময় মাদের তুলাচ্ছি না, আপনারা তুলবেন না নাকি বলেন? বাবা আমি একটু আলোচনা শুরু করছি, বলবো বাবা অনেক অনেকের আলোচনা। আরে এবার মা কি করবে বলবো, তবে একটা ব্যক্তি এই মসজিদকে সামনে রেখে আমার নবী বলছেন যে মসজিদ তৈরি করলো সে যেন একটা জান্নাতের ঘর তৈরি করলো। জোরে বলুন। এই মসজিদের জন্য একটা ব্যক্তি, এখানে অনেকজন আছে বাবা দান কর্মীওয়ালা, একটা ব্যক্তিকে দেখতে চাই যে হুজুর, আরে আমরা তো নতুনকে দেখতে পারি না। পেয়েছি বাবা, পেয়েছি, দেখতে পারিনি। হুজুর চান আমার বাপ মায়ের নামে, আমার নবীজির মহব্বতে 2000 টাকা এই মসজিদে দিলাম। একজন ব্যক্তি আছে বাবা, এই বাবা একজন ব্যক্তি আমার নবী কিন্তু দেখছে, জেনে বলো পারবে না। 2000 টাকা আমার মা মারা গেছে, বাপ মারা গেছে, নারে তাকবীর, নারে রিসালাত, ইমাম সাহেব খলসাগড়ি ইমাম সাহেব 2000 টাকার দাতা, এই নবী বলবে ওয়াদা করে বলেন জিন্দাবাদ। হ্যাঁ 2000 টাকা দিবে বাবা, আল্লাহ তাআলা দানকে কবুল করে দোয়া করে আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতান ওয়া ফিল আখিরাতি হাসানাতান ওয়া কিনা আযাবান নার। রব্বুল আলামিন, আল্লাহ চেয়েছি সাথে সাথে নবীর ভালোবাসা দিনে রেখে আল্লাহ 2000 টাকা দান করেছে। মা বাবার কবরের আযাব যদি হয় মাফ করে দাও আল্লাহ, এর বিপদ সন্তান সবকে ভালো রাখো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর ওনার সঙ্গে একজন হবেন সাথী হবেন বাবা রে, আরেকজন হয়েছে সুবহানাল্লাহ, আরেকজন উঠে খারাপ যে নবীর ভালোবাসায় কিছুদিন পরে দিব, 1 মাস পরে দিব 2000 টাকা কষ্ট করে। আমার মা নাই বাবা নাই, এই মায়ের বাবার জন্য যদি একটু দোয়া করে দিয়ে আমার নবীর মহব্বতে এই মসজিদকে সামনে রেখে 2000 টাকা। আরেকজন বাবা উঠে যায়, একজন এখানে তো অনেকজন আছে বলেন, একদিন পারবেন না, 2 দিন পারবেন না, 7 দিন করে দিয়ে, 7 দিন পারবেন না, 15 দিন করে দিয়ে। আচ্ছা একজন ব্যক্তি, হ্যাঁ একজন নাই, একজন বাবা নাই,
করবেন না? আচ্ছা 2000 দেবেন না 1000 দেবেন? 1000 আপনি একটু হাত মিলাবেন না? সুবহানাল্লাহ। ইসরে মুহাব্বতের লোকটা মারি অত্যাধিক মহব্বত করি।